লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পবিত্র কুরআনের সূরা জুমার 53 নম্বর আয়াত, যার অর্থ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। হয়তো এই আয়াতই অনুসরণ করেন মাত্র 3 ফুট উচ্চতার আবু রায়হান। তাই তো জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হলেও থেমে যাননি, পেয়েছেন নতুন এক জীবন। তিনি এখন পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন। উচ্চতায় অন্যদের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ইচ্ছা আর আত্মবিশ্বাস ছিল অনেক উঁচুতে। ছোট গড়ন তাকে কখনো থামাতে পারেনি, বরং সীমাবদ্ধতাকেই শক্তি বানিয়ে মাত্র 4 মাসের কঠোর পরিশ্রমে তিনি হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ। নোয়াখালীর হাতিয়া উপজেলার চান্দি ইউনিয়নের শরীয়তপুর গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে আবু রায়হান। ছোট থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। 4 মাস আগে প্রকল্প দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে সম্পূর্ণ কোরআন হেফজ সম্পন্ন করে বর্তমানে কিতাবখানার 4র্থ জামাতে পড়াশোনা করছেন তিনি। আমি হাফেজ হয়েছি, দীর্ঘ 3 বছর হচ্ছে। আমি এখন কিতাব শাখাতে পড়ি। আমার সাথে ভাইয়েরা আমার মতন খেলাধুলা করে, হাঁটতে চলতে পারে, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করে। আমি বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতে পারি না। আমি একা একা মাদ্রাসায় পড়ে থাকি, পড়া নিয়ে ব্যস্ত থাকি, লেখাপড়া নিয়ে। শারীরিক প্রতিবন্ধী হলেও দুঃখ নেই হাফেজ রায়হানের। তার বক্তব্য, আল্লাহ এই পথে নিয়ে এসেছেন, তাতেই কৃতজ্ঞ। বড় আলেম হয়ে দিনের খেদমত করার ইচ্ছা এই হাফেজের। আমার বাবা আব্বু আম্মু অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাতেছে, আমি পড়তেছি। বড় হয়ে যেন একজন আলেম দিন হতে পারি, হক্কানি আলেম হতে পারি, এবং আমার আব্বু আম্মুর স্বপ্ন যেন পুরা করতে পারি, এবং দিনই খেদমত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেন, এবং আপনারা দোয়া করবেন। রায়হানের শিক্ষকরা বলছেন, শারীরিক সীমাবদ্ধতা কখনোই রায়হানকে দুর্বল করেনি। পড়াশোনা, কিতাব, খেলাধুলা সবকিছুতে সমান মনোযোগ দেন তিনি। সহপাঠীরা জানায়, তার অধ্যাবসায় মেধা ও অনুপ্রেরণার গল্প। প্রবল ইচ্ছা শক্তি এবং মেধাকে কাজে লাগিয়ে তার প্রতিবন্ধকতার কাছে সে হার না মেনে তার ইচ্ছা শক্তিকে সে কাজে লাগিয়ে মাত্র 4 মাসে সে আমাদের এখানে কোরআনের হেফজ শেষ করে। এখন বর্তমানে সে 4র্থ শ্রেণীতে লেখাপড়া করতেছে। উনি প্রতিবন্ধী হয়ে 4 মাসে হাফেজ হয়েছে। আমরা যখন খেলাধুলা করে সে পড়ালেখা মগ্ন থাকে, আমাদের সেও তার মেধা অত্যন্ত অনেক বেশি। তার অত্যন্ত মেধা এবং সে অনেক ভালো লেখাপড়া করে। আমরা আশা করি সে যেন তার মেধাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। রায়হানের মা শাহেদা বেগম বলেন, অনেকের কটু কথা শুনলেও কখনো ভেতরে হতাশ হয়নি। আল্লাহর রহমতে শিক্ষকদের প্রচেষ্টায় ছেলে আজ হাফেজ। ছেলে মেয়ে 4 জন, রায়হান মেজু, কষ্ট করিতে পড়ালেখা করাইছি, এখন চালাইতাম হারিয়েন না। এটা সরকারে যদি ব্যবস্থা করে দেয় তাইলে তার স্বপ্ন পূরণ হইব। তার মা বাবা গরিব হিসাবেও আপনার আবু রায়হানকে হেলা করেন নাই, পড়াতে চেষ্টা করছেন, এবং চেষ্টা হিসাবে 4 মাসে একটা হাফেজ হয়েছেন। ছোট গড়ন হলেও বিশাল মনোবল হাফেজ আবু রায়হানের। মাত্র 4 মাসে হাফেজ হয়ে জয় করেছেন জীবনের প্রতিকূলতা, দেখিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা কখনো বাধা হতে পারে না। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।